আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ ফারুক। আমি ফারুক হোসেন আছি আপনাদের সাথে। আজকে একটা আনকমন টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি হলো দি ভার্সেস দি, অর্থাৎ THE এই শব্দটাকে আমরা কোথায় কিভাবে উচ্চারণ করব সে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, এই দি অথবা দা, কোথায় আমরা দা এবং কোথায় দি উচ্চারণ করব এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমাদের দুইটা রুলস শিখতে হবে। প্রথমটি হলো ভাওয়েল AEIOU এর পূর্বে দি উচ্চারণ করতে হবে। অর্থাৎ ইংরেজিতে যে 5টা ভাওয়েল রয়েছে, এই 5টা ভাওয়েল দ্বারা কোনো শব্দ গঠিত হলে আর এই শব্দের পূর্বে যদি THE থাকে তাহলে সেখানে আমরা দি উচ্চারণ করব। অন্যদিকে কনসোনেন্ট এর পূর্বে দা উচ্চারণ করতে হবে। আবার কনসোনেন্ট যদি থাকে, অর্থাৎ যে শব্দটা কনসোনেন্ট দ্বারা তৈরি, প্রথমে কনসোনেন্ট দিয়ে শুরু, এই ধরনের শব্দের পূর্বে যদি THE থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে দা উচ্চারণ করব। তো দেখুন, আমি এখন এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, একটা কৌশল উপস্থাপন করব, যেটা আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে কোথায় দি বলবেন আর কোথায় দা বলবেন এটা কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সেটা হলো দাদির সিবি। দাদির সিভি। আচ্ছা, এখানে দা, দি, সি, ভি, তাহলে সি হলো কনসোনেন্ট আর ভি হলো ভাওয়েল। তাহলে কনসোনেন্ট যদি হয়, কনসোনেন্টের সামনে আমার দা উচ্চারণ হবে আর ভাওয়েলের সামনে আমার দি উচ্চারণ হবে। অর্থাৎ দাদির সিবি এই কথাটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে কোথায় আমি দা উচ্চারণ করব আর কোথায় দি উচ্চারণ করব এটার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তা আবার দেখুন, দাদির সিবি, সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল। তাহলে দা যেহেতু শুরুর প্রথমের অক্ষর, সি এখানে প্রথমে ভাওয়েলের আগে কনসোনেন্ট, তাহলে সি মানে কনসোনেন্টের পূর্বে হবে দা, ভি মানে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে হবে দি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি কিছু এক্সাম্পল লিখেছি, আবার আমি উইদিন ব্র্যাকেটে একটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি যে আমরা THE কখন দি এবং কখন দা লিখব। তো চলুন এটা আমরা অনুশীলন করি। এখানে প্রথমে যে আমি যে শব্দটা লিখেছি কেক, CAKE, কেক, আর এর সামনে THE লিখেছি। আর এখানে উইদিন ব্র্যাকেটে আমি বাংলায় লিখবো এটার উচ্চারণ কি দি না দা। তাহলে CAKE, সিটা কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে কি ছিল দা, তাহলে এখানে কি হবে দা হবে। আবার এবার এখানে আসেন APPLE, অ্যাপল, তাহলে আমার এই অ্যাপল শব্দটায় প্রথম অক্ষরটা হলো ভাওয়েল, এখানে কি ছিল ভাওয়েলের পূর্বে হবে দি, তাহলে এখানে THE এর উচ্চারণটা হবে দি। পরেরটা এলিফ্যান্ট, এখানে প্রথম অক্ষরটা হলো আমাদের ই, তাহলে ইটাও হলো ভাওয়েল, তাহলে যদি ভাওয়েল হয় তাহলে ভাওয়েল অনুযায়ী এটা কি হবে দি। আবার দি, এখানে THE দি, আর BALL, এখন কি দি বলবো না দা বলবো, তাহলে বি যেহেতু আমার কনসোনেন্ট, কনসোনেন্টের শর্ত কি ছিল দা, তাই এটার উচ্চারণ কি হবে দা। আবার এখানে PEN কনসোনেন্ট, কনসোনেন্টের শর্ত কি ছিল দা হবে। আবার আয়রন, আইটা কি, এটা হলো ভাওয়েল, তা ভাওয়েলের পূর্বে আমার উচ্চারণ কি হবে দি। অরেঞ্জ, ও, ও দিয়ে আমার এই শব্দটা শুরু হয়েছে, তাহলে ওটা হলো ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে কি হবে ভাওয়েলের পূর্বে দি।
পরেরটা বয়, বয়টা হলো বি কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি হয় দা। আবার এখানে সি, সি কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি হয় দা। এবার আসেন অনেস্ট, এইচ যদিও এখানে কনসোনেন্ট, কিন্তু যেহেতু আমরা যখন এটা উচ্চারণ করতে যাচ্ছি শব্দটা অনেস্ট হচ্ছে, অনেস্ট অর্থাৎ ও দিয়া শুরু হচ্ছে, ও দিয়ে শুরু হচ্ছে, তাহলে যদি আমার ও দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এটা ভাওয়েল, আর ভাওয়েলের সাউন্ড আসতেছে, এই জন্য এখানে কি হবে ভাওয়েলের সামনে কি শর্ত দি। আবার এখানে আগলি, ইউ, ইউটা কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি আসে দি। এইভাবে আমরা এটা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের কোথায় দি হবে আর কোথায় দা হবে এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা আমরা আবার পড়ি, দ্য কেক, দি অ্যাপল, দি এলিফ্যান্ট, দ্য বল, দ্য পেন, দি আয়রন, দি অরেঞ্জ, দ্য বয়, দ্য ক্যাট, দি অনেস্ট ম্যান, দি আগলি পিকচার। ডিয়ার ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন দাদির সিবি, এই কথাটুকু মনে রাখলে আমার মনে হয় আর কখনোই দি এবং দা উচ্চারণ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।